কেউ যদি আমাকে কখনো জিজ্ঞেস করে আপনার পছন্দের দিন কোনটা, আমি বলবো শুক্রবার। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই ভরপেট নাস্তা আর মজার মজার খাবার। এই একটা দিন দুপুরবেলা পুরো পরিবারের সাথে বসে একসাথে খেতে পারি। আব্বু ঢাকায় থাকে, আমার অফিস থাকে, আর ওইভাবে সুযোগ করে সবাই একসাথে খাওয়া হয় না। আজকে আম্মুকে বললাম আম্মু কাঁচামরিচের ভর্তা খাবো। তো প্রথমে কাঁচামরিচগুলোকে একটু সামান্য লবণ দিয়ে টেলে নিচ্ছে, আর এই 2 পিস মাছের টুকরা যাবে ভর্তার সাথে। আর আজকেও ভর্তা মাখানোর দায়িত্ব হচ্ছে আব্বুর। অনেকেই এই ভর্তায় আপনার ঝাল কমানোর জন্য আলু ব্যবহার করে। আম্মু 2 পিস আলু সিদ্ধ করে তেলে ভর্তার সাথে দিয়ে দিয়েছে। আর সরিষার তেল হচ্ছে একটা ভর্তার গেম চেঞ্জার। মানে যে কোনো ভর্তার স্বাদ দ্বিগুণ তিনগুণ করার জন্য সরিষার তেল বেস্ট। পুরা সপ্তাহে যা ওজন কমায় এই শুক্রবারে তা ব্যালেন্স হয়ে যায়। সন্ধ্যায় একটু কাজ করতে বসছিলাম, ভাবছিলাম একটু প্ল্যানিং করব নেক্সট উইকের জন্য, কিভাবে কি করব, কিভাবে গুছাবো। তারপর মনে হলো একটু খিদা লাগছে, যেই ভাবা সেই কাজ, 2টা আলু নিয়ে নিলাম। তারপর চিন্তা করতে থাকলাম এই আলু দিয়ে কী করা যায়। দেন মাথায় আসলো আমি ওয়েজেস ট্রাই করি। তো ওয়েজেসের শেপে আলুগুলাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা হাঁড়িতে এগুলো সিদ্ধ করব সামান্য লবণ দিয়ে। এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করব না, একটু শক্ত থাকলে ভালো লাগে। দেন পানি ঝরিয়ে এটাকে ছেঁকে নিয়েছি। বাসায় ময়দা নাই, তাই আটা দিয়ে এটা রেডি করতেছি। 3 চামচের মতো আটা, দেন পরিমাণ মতো লবণ। আর আমরা যেহেতু ঝাল একটু বেশি খাই, একটু স্পাইসি খাই, সেই জন্য বেশি বেশি শুকনো মরিচের গুঁড়া, সাথে একটু বেকিং সোডা দিয়েছিলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়ে টেড়ে মিশিয়ে নিব। কি একটা অবস্থা! একটু ভিডিও টিডিও করতে লাগছিলাম, কারেন্ট চলে গেছে, এগুলো কোনো কথা? থাক, কারেন্ট গেছে তো কি হয়েছে, আমাকে এই ওয়েজেস খাওয়ার থেকে কেউ আটকাইতে পারবে না। এটাতে পরিমাণ মতো পানি দিব, দিয়ে এই মিশ্রণটা ভালোভাবে আপনার যেন কোথাও ইয়া না থাকে, দেন ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। তারপর আলুগুলাকে ভালোভাবে ডিপ করে এখানে তেলের মধ্যে ছেড়ে দিব। তারপর একে একে অন্যান্য আলুগুলোও ছেড়ে দিলাম। 2 দিক যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন একটা ওয়েল স্ট্রেনার দিয়ে এগুলোকে ছেঁকে নিব। আই ওয়াজ জাস্ট ফাইটিং উইথ দেম, এগুলো উঠতেছিল না, কি একটা অবস্থা। তেলটা ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য একটা টিস্যু দিয়ে নিয়েছি। এই তো আমার দেশি ওয়েজেস রেডি। রেস্টুরেন্টের মতো না হলেও মোটামুটি ভালোই হয়েছে। সাথে মেয়োনেজ হলে আরও বেটার হতো। ঝটপট নাস্তা হিসেবে কিন্তু এই ওয়েজেসটা বাসায় বানিয়ে ফেলতে পারেন। আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।